নমস্কার বন্ধুরা, তানবিনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি রসমালাই। আমরা অনেকে কম বেশি মিষ্টি খেতে ভালোবাসি, আর বাড়িতে যদি বানানো হয় তাহলে তো কোনো কথাই হয় না। দোকানের মতন ঘরেও বানিয়ে নেওয়া যায় খুব কম সময়ে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। সবার প্রথমে আমি এখানে একটা পাত্র বসিয়ে নিয়েছি। এবার 500 ml দুধ দিয়েছি। দুধটাকে ছানা তৈরি করে নেব। দুধটাকে ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দুধটাকে হালকা ঠান্ডা করে নেব। নিয়ে এর মধ্যে আমি 2 টেবিল স্পুন ভিনিগার দিয়েছি। গরম গরম দুধে ভিনিগার দিলে কি হয়, ছানাটা শক্ত হয়ে যায়। দুধটা ঠান্ডা করে ভিনিগারটা দিতে হয়, তাহলে কি হয়, রসমালাইটা খুব সফট হয়। আমি এখানে ভিনিগার দিয়ে ছানাটা কাটিয়েছি। আপনারা চাইলে এখানে টক দই বা পাতিলেবুর রস দিয়েও ছানাটা কাটাতে পারেন। আমার কি সুন্দর করে ছানাটা কাটানো হয়ে গিয়েছে। এবার ছানাটাকে ছেঁকে নেব। আমি এখানে একটা সুতির সাদা কাপড় নিয়েছি। এবার এটার উপরে ছানাটা দিয়ে দেব। এবার ছানাটা জলটা ঝরে যাবে। ছানা কাটানোর জলটা ফেলে দিয়েছি। এবার ছানাটাকে একটু ভালো জল দিয়ে ধুয়ে নেব। কেননা ছানাটাকে আমি ভিনেগার দিয়ে কাটিয়েছি, তার জন্য একটু ভালো জল দিয়ে ধুয়ে ছানাটাকে একটু উপর করে রেখে দেব। রেখে দিলে ছানার ভিতরে যা জল আছে সব ঝরে যাবে। ছানার ভিতরে জল থাকলে রসমালাইটা ভালো হবে না। এবার কাপড়টাকে শক্ত করে বেঁধে নেব। বেঁধে নিয়ে এবার এটাকে একটু উপর করে একটু ঝুলিয়ে রাখবো। এবার এই সাইডে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে আমি 1 কাপের মতো চিনি দিয়েছি। এবার ওই কাপ দিয়ে আমি 2 কাপ জল দিয়েছি। আপনারা যে কাপ দিয়ে 1 কাপ চিনি দেবেন ওই কাপে ডাবল জল দিতে হয়। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি চিনিটাকে শিরা বানিয়ে নেব। এই সাইডে চিনি শিরাটা হতে হতে আমরা এখানে ছানাটাকে ভালো করে একটু মেখে নেব। ছানাটাকে 2 মিনিট একটু মেখে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, 1 চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেব অল্প একটু বেকিং পাউডার। আমি কিন্তু এখানে বেকিং সোডা ব্যবহার করিনি, বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিয়ে এবার 5 থেকে 6 মিনিট ভালো করে ঠেসে ঠেসে মেখে নেব। ছানাটা বেশি মাখার কোনো দরকার নেই, এমনিতে ছানাটা খুব সফট হয়েছে। ছানাটাকে ভালো করে মেখে নিয়েছি। এবার ছানার থেকে ছোট ছোট করে বল তৈরি করে নেব। মেখে নেওয়া ছানা থেকে ছানার বলগুলি তৈরি করা হয়ে গিয়েছে। এবার অপর দিকে শিরাটাও রেডি হয়ে গিয়েছে। এবার একে একে ছানার বলগুলি শিরার মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে 10 মিনিট এটাকে ফুটিয়ে নেব। দশ মিনিট পর ছানার বলগুলো কি সুন্দর করে ফুলে উঠেছে। এবার ছানার বলগুলিকে আমি একটা পাত্রে ঠান্ডা জল নিয়েছি। এবার ঠান্ডা জলের মধ্যে
ছানার বলগুলি দিয়ে দিয়েছি। ছানার বলগুলির মধ্যে যে এক্সট্রা শিরা থাকে ওইটা চিপে চিপে আমি এভাবে করে শিরাটা ফেলে দেব। একটা কড়াই বসিয়ে নিয়েছি। বসিয়ে আমি এখানে 500 ml দুধ দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দুধটাকে ভালো করে জাল দিয়ে নেব। জাল দেওয়া হয়ে গিয়েছে। এবার এই দুধ থেকে আমি 3 চামচের মতো দুধ তুলে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার বাটির মধ্যে দুধ নিয়েছি, ওই দুধের মধ্যে আমি 2 চামচ গুঁড়ো দুধ দিয়েছি। গুঁড়ো দুধটা দিয়ে এবার ভালো করে একটু মিশিয়ে নেব। এবার দুধের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটু কেশর বা জাফরান। এটা আপনাদের অপশনাল, এটা আপনার চাইলে দিতেও পারেন, আবার না চাইলে নাও দিতে পারেন। এবার জাফরানটাকে ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে দেব। মিশিয়ে এবার গুলে রাখা গুঁড়ো দুধটা এর মধ্যে দিয়ে দেব। গুঁড়ো দুধটা দিলে কি হয়, রসমালাইয়ের যে রসটা তৈরি হয় এটা খুব টেস্টি হয় আর ঘন হয়। এবার দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এবার যে যেমন মিষ্টি খান সে সেরকমভাবে এখানে চিনি ব্যবহার করবে। চিনিটা দিয়ে দুধের সঙ্গে আবার ভালো করে একটু মিশিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দেব এলাচ ফাটিয়ে নিয়েছি। এলাচটা দিলে কি হয়, স্মেলটা খুব ভালো আসে। কেশরটাও স্মেলও ভালো আসে এবং কালারটাও সুন্দর হয়। এরপর আমার এখানে ছানার বলগুলি দুধের মধ্যে দিয়ে দেব। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি আবার 10 থেকে 15 মিনিট এটাকে ফুটিয়ে নেব। দশ মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমার রসমালাই তৈরি হয়ে গিয়েছে। এই রসমালাইটা ঘরে বানিয়ে একবার ট্রাই করবেন, দোকানের থেকেও ভালো হয়। আজ আমার রেসিপি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।